السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুল ওয়াহি বুখারীর থেকে দার্স দিচ্ছিলাম। আজকের হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন আবুল ইয়ামান থেকে, তিনি বয়ান করেন শুআইব থেকে, তিনি যুহরি থেকে, তিনি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে হাদিসটা শুনিয়েছে আবু সুফিয়ান ইবনে হারব। মক্কার যে নেতা ছিল আবু সুফিয়ান, একসময় মক্কার বড় নেতা, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। এর আগে তিনি মক্কার কুফফারদের নেতৃত্ব দিয়েছেন এবং বদরের যুদ্ধ তাকে কেন্দ্র করে হয়েছিল। ওদের যুদ্ধেও সে নেতা ছিল। এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ঘটনা বলেছেন ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস সেটা বয়ান করছেন, আন্না হিরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশ। মূলত হাদিসটা হলো ইসলামের প্রথম দিকে মক্কার কুফফাররা যখন মক্কার মুসলিমদের উপর নির্যাতন চালাতো, তখন তাদেরকে হিজরত করার জন্য আদেশ দিলেন। হিজরত কোথায় করবেন? ওই সময় হাবাসার যে বাদশা ছিল হেরাকল, এ ছিল খ্রিস্টান, কিন্তু এমনি মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা ছিল। এই জন্য হাবাসায় হিজরত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদের একটা দল সেখানে হিজরত করেছিল। মক্কার লোকদের এটা বরদাস্ত হয় নাই। এই জন্য মক্কার লোকেরা তাদের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা দল সেই বাদশাহ হেরাকলের কাছে পাঠালো। সেই বিষয়টা আলোচনা এখানে আসছে। ওই দলেরও নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান নিজেই বয়ান করছেন, আন্না হেরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশ ওয়া কানু তুজ্জারান বিশাম ফিল মুদ্দাতিল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাফিহা আবু সুফিয়ান কুফারা কুরাইশ। মূলত আবু সুফিয়ানরা ওখানে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছেছিল এই হেরাকল বাদশার কাছে। কারণ যখন হুদায়বিয়ার সন্ধি হলো, এই ফাঁকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। এরকম একটা পত্র হেরাকলের কাছেও পৌঁছিল। সেটাই বলছেন যে ফি রাকবিন মিন কুরাইশ, কুরাইশের একটা ব্যবসায়ী দলের সাথে ওয়া কানু তুজ্জারান বিশাম। আবু সুফিয়ান এও ব্যবসা করতে গিয়েছিল শাম দেশে। এরকম একটা জামাতের সঙ্গে, দলের সঙ্গে সে ছিল। ফিল মুদ্দাতিল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ফিহা আবু সুফিয়ান কুফারা কুরাইশ। এটা ওই সময়কার ঘটনা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান তথা কুফারে কুরাইশদের সঙ্গে সন্ধি যুক্ত হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। ফাতাউহু, আবু সুফিয়ানকে এবং তার ব্যবসায়ী দলকে হেরাকল খবর দেওয়ার পরে সে আসলো। অহম বি ইলিয়া, এরা ছিল ইলিয়া নামক শহরে। ইলিয়া একেও কেউ বলেছেন ফিলিস্তিনের এলাকা, বাইতুল মুকাদ্দাসের যে এলাকা এখানে ছিল। ফাদাআহুম ফি মাজলিসিহি, এই বাদশাহ হেরাকল আবু সুফিয়ানকে
এবং তার সঙ্গীদেরকে ডাকলো তার মজলিসে। ওয়া হাওলাহু উযামাউর রুম, আর ওই বাদশাহ হিরাকলের সাথে রোমের বড় বড় আলেম মন্ত্রী এরা সব ছিল। সুম্মা দাআহুম ওয়া দাআ বিতারজমানিহি, এরপর আবু সুফিয়ানকে ডাকলো এবং এদের মধ্যে তর্জমান দোভাষী ডাকা হলো, যে আবু সুফিয়ানের কথাকে ওদের ভাষায় তর্জমা করে দিবে। ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযা আর-রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। বাদশাহ হিরাকল বসাবার সময় মূলত আবু সুফিয়ানকে আগে বসাইলেন আর এর সঙ্গীদেরকে একটু পিছনে, যাতে করে আকার ইঙ্গিতে কোনো কথা বলতে না পারে, পরামর্শ করতে না পারে, বরং যেটা সত্য এটা বলবে, পিছনের লোকেরা মিথ্যা বললে তাকে সংশোধন করে দিবে। এই কৌশল করে সে আবু সুফিয়ানকে বসাইল আগে আর তার সঙ্গীদেরকে এক কাতার পিছনে। এবারে ওইটা জিজ্ঞেস করে নিল যে যেই লোকটা তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে সেই ব্যক্তির বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে। আবু সুফিয়ান বলল যে আমি তার কাছের লোক। আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযা আর-রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে লোকটা মক্কায় নবুয়তের দাবি করেছেন বংশের দিক থেকে তার কাছের কে? قال আবু সুফিয়ান ফাকুলতু আনা আকরাবুহুম নাসাবান। আবু সুফিয়ান বলল যে আমি বললাম তখন যে আমি তার বংশের দিক থেকে একেবারে কাছে। ফাকাল আদনুহু মিন্নি, বাদশাহ হিরাকল বলল যে তাকে আমার কাছে বসাও। ওয়াকাররিবু আসহাবাহু, আর তার সাথীদেরকে কাছে বসাও পিছনে। ফাজআলুহুম ইনদা যহরিহি, ওর সঙ্গীদেরকে ওর পিঠের দিকে মানে পিছনে বসাও। সুম্মা ক্বালা লিতারজুমানিহি, এরপরে বাদশাহ হিরাকল তার দোভাষীকে বললেন কুল লাহুম ইন্নী সাইলুন হাযা আন হাযা আর-রাজুল। দোভাষীকে বলল যে তুমি এই আবু সুফিয়ানকে বলো আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করব। ফাইন কাযাবানি, যদি সে মিথ্যা বলে, ফাকাযযিবুহু, পিছনের লোকে তোমরা যারা আছো তারা বলবা যে সে মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বলে ফাওয়াল্লাহি লাউলাল হায়া মিন আন ইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু। আবু সুফিয়ান বলল যে আমার যদি এই লজ্জা না হতো যে আমাকে ওরা মক্কায় ফিরে আমার দলের লোকেরাই বলবে মিথ্যা কথা বলে এসেছে, মিথ্যাবাদী বলবে, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি মিথ্যা বলতাম। এরপরে সুম্মা কানা আফযালু মা সাআলানি আনহু, হিরাকল প্রথম যে প্রশ্ন করলো তা ছিল এই আন ক্বালা কাইফা নাসাবুহু ফীকুম, যে ব্যক্তি নবুয়ত দাবি করলো তোমাদের মধ্যে তার বংশটা কেমন? বলতো আবু সুফিয়ান বলে আমি বললাম হুয়া ফীনা যু নাসাব, সে আমাদের মধ্যে উচ্চ বংশ সম্পন্ন, উচ্চ বংশ সম্ভ্রান্ত বংশের লোক। ক্বালা ফাহাল ক্বালা হাযাল ক্বালা মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহু, বাদশাহ হিরাকল আবার প্রশ্ন করলো, সে যে এখন নবুয়ত দাবি করলো তার বংশের পূর্বপুরুষদের মধ্যে তার বাপদাদার মধ্যে কেউ কি এই দাবি করেছিল? বলতো লা। আবু সুফিয়ান বলে যে আমি বললাম যে না, কেউ দাবি করে নাই। ক্বালা ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, তাহলে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশা ছিল? বলতো লা, বললাম যে না, তাও ছিল না। ক্বালা ফাআশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, বাদশাহ হিরাকল আবার জিজ্ঞেস করলো আচ্ছা তার অনুসরণ করে যারা, তারা কি বেশিরভাগ লোক সমাজের উচ্চ পর্যায়ের লোক, সচ্ছল এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা, নাকি দুর্বল লোকেরা? বলতু বলতু আফাউহুম, আবু সুফিয়ান বলল যে আমি বললাম যে না, বরং দুর্বল লোকেরাই তার বেশি অনুসরণ করে। ক্বালা আয়াযীদুনা আম ইয়ানকুসুন, আবার প্রশ্ন করলো হিরাকল যে তারা কি, তাদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? বলতু বাল ইয়াযীদুন, আবু সুফিয়ান বলল যে আমি বললাম বরং তারা দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্বালা ফাহাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সুখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, হিরাকল আবার প্রশ্ন করলো যে তার যে দিন, এই দিন গ্রহণ করার পরে, দিনে ঢোকার পরে কোন ব্যক্তি
তার উপরে তার দিনকে অসন্তুষ্ট, দিনকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে? বলতো না, বলো না, তাও কেউ না। قال فهل كنتم تتهمونه بالكذب قبل ان يقول ما قال? এখন যে সে নবুয়ত দাবি করলো, এখন তোমরা তাকে মিথ্যাবাদী বলছো। এর আগে কি কোনো সময় তাকে কোন কথার কারণে তাকে মিথ্যাবাদী তোমরা বলতে পেরেছো? সে মিথ্যা বলেছে কখন? তাকে মিথ্যাবাদী বলে তোমরা কখনো অপবাদ দিয়েছো এর আগে? বললাম না, এর আগে কখনো তাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি নাই, অর্থাৎ তার থেকে কোনো কথা মিথ্যা আমরা শুনি নাই যে তাকে মিথ্যাবাদী বলবো, এই সুযোগ আমাদের সামনে আসে নাই। বাদশা প্রশ্ন করলো হেরাকল যে সে কি বিশ্বাসঘাতকতা করে? একটা কথা বলে, অঙ্গীকার করে ওটা ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে? বলতো না, তা করে না। এইখানে আবু একটু চালাকি করেছে, তা করে না। তবে আমরা এখন একটা চুক্তিতে আছি, জানি না কি করে, জানি না কি করে। সে বললো কুলতুলা ওয়ানাহানু ফি মুদ্দাতিন, আমরা এখন একটা সন্ধি চুক্তি করেছি তার সঙ্গে, লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা, এটাই যে সে কি করবে এটা আমাদের জানা নাই। আবু সুফিয়ান বলল যে অলাম তুমাক্কিন্নি কালিমাতান উদখিলু ফিহা শাইআন গায়রা হাযিহিল কালিমা, এই একটা কথাই আমি বলতে পেরেছি, এছাড়া কোনো কথা সন্দেহ ঢুকাই দেব এরকম কথা বলার আমার সুযোগ আসে না। ক্বালা ফাহাল কাতালতুমুহু, বাদশা হেরাকল আবার জিজ্ঞেস করলো তোমরা কি তার সঙ্গে কখনো যুদ্ধ লিপ্ত হয়েছো, যুদ্ধ করেছো? বলতো নাম। বললাম হ্যাঁ, যুদ্ধ করেছি। ক্বালা ফাকাইফা কানা কিতালুকুম ইয়াহু, তোমরা যে তার সঙ্গে যুদ্ধ করেছো সেই যুদ্ধের ফলাফলটা কেমন ছিল, কেমন হয়? বলতো আল হারবু বাইনাহু সিজালুন, আমাদের মাঝে আর তার মাঝে যুদ্ধগুলো বালতির মতো, ওই যে বালতি দিয়ে পানি উঠায় খেতে, এই বালতির মতো, একবার খালি যায় একবার ভরে আসে। তবে একবার যুদ্ধে আমরা বিজয় লাভ করি, একবার সে বিজয় লাভ করে, কোন সময় আমরা বিজয় লাভ করি, কোন সময় সে বিজয় লাভ করে। আমরা কখনো তার উপরে বিজয় লাভ করি, কখনো সে আমাদের উপর বিজয় লাভ করে। এবারে বাদশা হেরাকল প্রশ্ন করলো আচ্ছা সে তোমাদের কি আদেশ করে, কি হুকুম দেয়? বলতো আবু সুফিয়ান বলল যে আমি বললাম, দেখেন আবু সুফিয়ান তো কোনো মুসলমান না, কিন্তু সে সত্য কথা বলে বলছে। বলতো আমি বললাম ইয়াকুলু, সে বলে ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সে বলে ওয়াবুদুল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাইবে না। আর বোঝা গেল আবু সুফিয়ানরা ভালো করে বুঝতো আল্লাহর নবী কিসের দাওয়াত দিচ্ছেন। আর কি আদেশ করে? আর আদেশ করে অতরকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা করে গেছে ওগুলো বাদ দাও। ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াসসিদকি ওয়াল আফাফি ওয়াসসিলাতি, আর তিনি আমাদেরকে সালাতের, সত্য কথা বলার, পাক পবিত্র থাকা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই আদেশগুলো করে। ফাকাল আলে তরজমানে, এবারে বাদশাহ প্রশ্ন সব উত্তর শুনে এবারে নিজের মন্তব্য করা শুরু করলো। দোভাষীকে বলল উল্লাহ, তাকে বলো সাআলতুকা আন নাসাবিহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার বংশ সম্পর্কে। ফাযাকারতা আন্নাহু ফীকুম যু নাসাব, তুমি বলেছো যে সে তোমাদের মধ্যে একজন উচ্চ বংশের, সম্ভ্রান্ত বংশের লোক। ওয়া কাযালিকা আর-রুসুলু তুবআসু ফী নাসাবি কওমিহা, আর শুনে রেখো বাস্তব এটাই যে আল্লাহ তাআলা যখন নবী রাসূল পাঠান তখন তার জাতির মধ্যে যেটা সম্ভ্রান্ত বংশ তার মধ্যেই পাঠান, যেটা ঠিক আছে। এরপরে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে এই দাবিটা তার বংশের আগে এরকম কেউ করেছিল কিনা। আল্লাহ, তুমি বলছো না, দাবি করে নাই। কুলতু, আমি বলি তাহলে লাউ কানা আহাদুনহা ক্বালা হাযাল কওল ক্বাবলাহু, যদি এরকম দাবি আগে কেউ করত, লাকুলতু রাজুলুন ইয়াতাফি বিকওলিন কিলা ক্বাবলাহু, তাহলে আমি বলতাম যে এটা আগে একজন দাবি করেছে ওইটার সে অনুসরণ করছে, কিন্তু এরকম তো দাবি কেউ করে নাই। ওয়াসালতুকা, তোমাকে আমি প্রশ্ন করেছি
হাল কানা মিন আবাইহি মিন মালিকিন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল? ফাযাকারতা আল্লাহ, তুমি বলেছো যে না। ফাকুলতু ফালাউ কানা মিন আবাইহি মিন মালিকিন, এবার আমার মন্তব্য হচ্ছে যদি তার বংশের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকতো তাহলে আমরা বলতাম কুলতু রাজুলুন ইয়াতলুবু মুলকা আবিহি, তাহলে বলতাম এটা এমন এক ব্যক্তি যে তার বাবার রাজত্ব বাদশাহী সে ফেরত চাচ্ছে। কিন্তু সেরকম তো না। ওয়াসালতুকা হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা যাকারতা, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এখন যে তাকে মিথ্যাবাদী বলছো এর আগে তাকে মিথ্যার অপবাদ দেওয়ার কোন সুযোগ ছিল কিনা? তুমি বলেছো না, এরকম হয় নাই। ফাকাদ আরিফু, এবারে আমার মন্তব্য হচ্ছে আন্নাহু লাম ইয়াকুন লিয়াযারাল কাযিবা আলান নাস ওয়া ইয়াকযিবা আলাল্লাহ, যে লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা বলবে না আর আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না। আগে কোন মিথ্যা বলে নাই, তাহলে যে লোকটা মানুষের ব্যাপারে কোন মানুষের সম্পর্কে কোন মিথ্যা কথা বলে নাই, তো যে লোকটা কোন মানুষের থেকে মানুষ সম্পর্কে মিথ্যা বলে না সে আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না। এরপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম ওয়াসালতুকা আশরাফুন নাস ইত্তাবাউ হাম দুআফাহুম, যে সমাজের সম্ভ্রান্ত লোকেরা উচ্চ পর্যায়ের লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? ফাযাকারতা আন দুআফাহুম ইত্তাবাউহু, তুমি বললা যে বরং দুর্বল লোকেরা তার অনুসরণ করে। জেনে রাখো অহুম আতবাউর রাসূল, হ্যাঁ নবী রাসূলদের যুগে যুগে অনুসরণ যারা করে তারা এই দুর্বল লোকেরাই হয়। এরপরে ওয়াসালতুকা ইয়াজিদুন আম ইয়ানকুসুন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এরা বাড়ে না কমে, এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে? ফাযাকারতা আন্নাহুম ইয়াজিদুন, তুমি বললা যে তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারে আমার মন্তব্য হচ্ছে ওয়াকাযালিকা আমরুল ঈমান, হ্যাঁ ঈমানের বিষয়টা এরকমই বৃদ্ধি পেতেই থাকে হাত্তা ইয়াতিম্মা, এবং এইভাবে বাড়তে বাড়তে এটা পূর্ণতা লাভ করে। ওয়াসালতুকা ইয়ারতাদ্দু আহাদুন সুখতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তার দ্বীন গ্রহণ করার পরে ওই দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে দ্বীনটাকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়ে যায়? ফাযাকারতা আল্লাহ, তুমি বলেছো যে না, তা কেউ এরকম দ্বীনটাকে অপছন্দ করে মুরতাদ কেউ হয় না। ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ এরকম ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মজা, ঈমানের স্বাদ, ঈমানের আলো যখন কোন অন্তরে প্রবেশ করে তখন সেটা আর ওখান থেকে বের হয় না। ওয়াসালতুকা হাল ইয়াকদিরু, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে কি বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা ভঙ্গ করে? ফাযাকারতা আল্লাহ, তুমি বলেছো না, তা করে না। ওয়াকাযালিকার রাসূল লা তাকদিরু, রাসূলরা এমনই হয়, তারা কখনো বিশ্বাসঘাতকতা করেন না। ওয়াসালতুকা বিমা ইয়ামুরুকুম, আর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে তোমাদের কিসের আদেশ করে? ফাযাকারতা, তুমি বলেছো আন্নাহু ইয়ামুরুকুম, যে তিনি তোমাদেরকে আদেশ করেন আনতা আবুদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না, ওয়া ইয়ানহাকুম আন ইবাদাতিল আওসান, তোমাদেরকে মূর্তি পূজা করার থেকে বারণ করেন, ওয়া ইয়ামুরুকুম বিস-সালাতি, আর তোমাদেরকে সালাতের আদেশ করেন, ওয়া সিদকে, সত্য কথা বলার আদেশ করেন, ওয়াল আফাফে, এবং পুত পবিত্র থাকা এটার জন্য আদেশ করেন। ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বললা এটা সত্য হয়ে থাকে তাহলে জেনে রাখো ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইনে, তাহলে সে আমার এই দুই পাও যেখানে আছে এই পর্যন্ত সে দখল করে ফেলবে, অর্থাৎ এ পর্যন্ত তার দিন প্রচার হবে এবং এটা তার ক্ষমতায় চলে আসবে, তার নিয়ন্ত্রণে চলে আসবে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, আমি জানতাম যে এরকম একজন নবী বের হবেন। ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমি জানতাম না যে সে তোমাদের থেকে বের হবে। আসলে আসমানি কিতাবে ওটাও লেখা ছিল, কিন্তু যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছে এই জন্য সে এটা জানতো না। বাকি একজন নবী আসবে এটা জানতো, সেটা তোমাদের মধ্যে যে আসবে এটা আমরা জানতাম না, জানতো না, যেহেতু পরিবর্তন করে ফেলেছে এই জন্য।
ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি, আমি যদি জানতে পারি, আমি যদি এটা বিশ্বাস করি যে আমি তার কাছে পৌঁছতে পারবো, লাতাজাসসামতু লিকাআহু, তাহলে আমি আমার সর্বাত্মক ক্ষমতা ব্যয় করে আমি তার কাছে পৌঁছার চেষ্টা করব। ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকতাম, লাগাসালতু আন কাদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিতাম, পাও ধুয়ে দিতাম, আর আমি তার আনুগত্য করতাম, তার খেদমত করতাম। এরকম খবর নেওয়ার পরে এরপরে আল্লাহ নবীর চিঠি নিয়ে ডাকাইলো যে চিঠিটা নিয়ে এসে পারে। সুম্মা দাআ বিকিতাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা নিয়ে ডাকলো। এবার চিঠি পড়বে, আর লম্বা হাদিস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে, এটা বাকি দেন। আমরা আজকে একটা হাদিসের একটা অংশ জানলাম, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়, নবুয়ত প্রাপ্তির পরে যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু চিত্র এখানে আছে। মক্কার লোকেরা সেখানে বিরোধিতা করেছে, তারা কিভাবে সবসময় চেষ্টা করত বিরোধিতা করার জন্য। এরপরে আল্লাহ তাআলা কিভাবে দিনকে পূর্ণতা পৌঁছে দিয়েছেন। আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন সেই দিনের দাওয়াত দিব, ওই দিনের দাওয়াত দিতে গেলে আমাদেরকে ওই রকম কষ্ট, ওরকম নির্যাতন, ওরকম বিপদ আপদ, এই সবগুলোর সম্মুখীন হতে হবে। আর যদি ওই কালিমার দাওয়াত দিতে গিয়ে আমাদের ওরকম বিপদ না আসে, বুঝতে হবে আমাদের কালিমা আর আল্লাহর নবীর কালিমা এক না। আমি এটা বলে থাকি প্রায়, যে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন, তাফসীর ফি জিলালিল কোরআনের যিনি মুসান্নিফ, উনি একটা কিতাব লিখলেন। ইসলামের যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, এটা দ্বারা কি বোঝানো হয়, আল্লাহর বিধান ছাড়া মুসলিমের অন্য কোনো বিধান মানতে পারে না। এই কারণে মিশর সরকার তাকে গ্রেফতার করলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হলো। তো ফাঁসি যখন হবে, এর আগের রাতে একজন মৌলভী সাহেব আসলেন। উনি জিজ্ঞেস করেন যে আপনি কে? আমি জেলখানার ইমাম। কি কাজের জন্য আসলেন? আসলাম যারা মুসলমান ফাঁসি হয়, তো ফাঁসির আগে এদেরকে তওবা পড়ানো, কালেমা পড়ানো দায়িত্ব আমার, কালেমা পড়াই। তুমি বলেন কি কালেমা পড়াও? তুমি কালেমা পড়াও? হ্যাঁ আমি কালেমা পড়াই। আচ্ছা বলো তো। সে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বললো। উনি আমার তো বিশ্বাস হয় না, আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমায় যা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, এইটা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে। আর তুমি ওই কালেমা পড়াইয়া ওই সরকার থেকেই পয়সা পাও। বুঝে গেল তোমার কালিমা আর আমার কালিমা এক না। তোমার কালিমা তাগুতের থেকে তোমাকে পয়সা দেয় ওইটা পড়াবার জন্য, আর আমার কালিমা আমাকে ওই তাগুত সরকারের থেকেই ফাঁসিতে ঝুলায়। তুমি তোমার কালিমা পড়ো, আমাকে পড়াবার দরকার নেই, অন্যদেরকে পড়াও। পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিয়েছেন, এই কালিমার দাওয়াত যে দিবে, আল্লাহর নবীর উপরে যেরকম জুলুম, নির্যাতন, বিভিন্ন সমস্যা আসছে, এটা আসবে। ক্ষুধা, অভাব অনটন, বিপদ আপদ, এগুলো আসবে। আমরাও দেখি আমাদের পদে পদে কি করতে হয়, এই চাকরি যায়, এই ওইটা যায়, ওইটা যায়, কত কিছু গেল, আর যাবে কি? এখন আর যাওয়ার কিছু নাই। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যখন দিনই কাজে নামবো, তখন ইনশাআল্লাহ আমাদের এই বিপদ আপদ আসবে, এগুলোকে মেনে আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।